আইএসএল নিয়ে 4-5 দিক থেকে নানা রকম প্রস্তাব আসছে, কিন্তু কোনো প্রস্তাবের ক্ষেত্রেই যে সেরকম একটা কংক্রিট কিছু আসছে এটা বলা যায় না, এবং প্রস্তাব যেগুলো আসছে সেগুলো কোনোটাই এআইএফএফ এর পক্ষে মেনে নেওয়াটা সম্ভব নয়, মেনলি ফিনান্সিয়াল জায়গার দিক থেকে। তো মোটামুটি কী সমস্ত প্রস্তাব রয়েছে, কেন এআইএফএফ সম্মত নয়, আর এআইএফএফ কী ভাবছে, সেগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব এবং পুরো বিষয়টা আপনাদের কাছে যাতে ক্লিয়ার হয় সেটার একটা চেষ্টা করব। প্রথমত আগে প্রস্তাবগুলো নিয়ে বলি। দেখুন, মোটামুটি ক্লাব জোটরা একটা প্রস্তাব দিয়েছিল, বছরে 10 কোটি টাকা দেবে, অনির্দিষ্টকালের জন্য লিগ চালাবে, যেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি আগের ভিডিওতেই, এটা আপনাদেরকে জানিয়েছি। দ্বিতীয় প্রস্তাবটা আসছে আই লিগের ক্লাবেদের থেকে। আই লিগের ক্লাবেরা চাইছে তারা 15 বছরের জন্য এটা নেবে, মানে আইএসএল করার, এবং তারা এই লিগটাকে অনেক বড় করে করবে। 9টা আই লিগের ক্লাব থাকবে, 9টা আইএসএল এর ক্লাব থাকবে, তার বেশিও থাকতে পারে। মিনিমাম 18টা টিম নিয়ে টুর্নামেন্টটা হবে, প্রমোশন রেলিগেশন সব কিছু থাকবে। তারা 15 বছরে মোট 50 কোটি টাকা এআইএফএফকে দেবে এই লিগ চালানোর, মানে লিগটা যে সত্যটা তাদেরকে দিয়েছে সেইটা বাবদ। আর লাস্ট যে প্রস্তাবটা রয়েছে, এআইএফএফ তার যে রাজ্যের সংস্থাগুলো রয়েছে তাদের মধ্যে 3টে সংস্থা, বাংলা, কেরালা এবং গোয়া, তারা এই লিগটা কিভাবে করা যায়, তাড়াতাড়ি করে কিভাবে শেষ করা যায় এই বছরের জন্য, দীর্ঘকালীন নয়, সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা করছে বা একটা চেষ্টা চালাচ্ছে, সেটা নিয়ে একটা প্রস্তাব তারা এআইএফএফ এর কাছে রাখবে। তো এইগুলো হচ্ছে মোটামুটি 3টে প্রস্তাব এসছে এআইএফএফ এর কাছে। প্রথম যদি ক্লাবেদের প্রস্তাব দিয়ে বলি, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে 10 কোটি টাকাটা মেনলি সমস্যা, তাছাড়াও সমস্যা আছে, সেটা পরে বলছি। তো মূলত 10 কোটি টাকা করে দিলে এআইএফএফ এর চলবে না, সেটা বোঝা যাচ্ছে। আর 2 নম্বর মেন যে সমস্যাটা, 10 কোটি টাকার থেকেও বেশি অনির্দিষ্টকালের জন্য লিগ কারুর হাতে ছেড়ে দেওয়াটা, সে যত ভালোই প্রস্তাব দিক না কেন, তাতে এআইএফএফ রাজিও হবে না, এবং সেটা করাটা কোনোভাবে উচিত নয়। আর 10 কোটি টাকার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে, এআইএফএফ তার আইএসএল লিগটা কাউকে দায়িত্ব দিলে তার বদলে যে টাকাটা পায়, সেই টাকাটা দিয়েই তাদেরকে তাদের সমস্ত খরচ এবং বাকি লিগগুলো পরিচালনা করতে হয়। এআইএফএফ এর নিজস্ব খরচই 5-6 কোটি টাকার কাছাকাছি, তাদের যে নিজস্ব মেনটেনেন্সই, মানে মিনিমাম খরচ। তাহলে তাদের হাতে পড়ে থাকবে 4-5 কোটি টাকা। তো 4-5 কোটি টাকা দিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কখনোই বাকি লিগগুলো, জুনিয়র ডেভেলপমেন্ট, হেন তেন সব কিছু করাটা কোনোভাবে পসিবল নয়। আর যা যা তারা করে থাকে, বা যে ক্ষেত্রে তারা ওই 50 কোটি টাকাটা খরচ করত। এখন আপনারা যদি বলেন যে টাকা 9-6 করেছে, টাকা তারা লুটেছে, হ্যান ত্যান, এগুলো অনেকেই বলছিলেন, কিন্তু তাদেরকেও আমি ক্লিয়ারলি বলি, দেখুন, মানে যারা যা অভিযোগ করেছিল সেগুলো প্রমাণিত নয়, কিন্তু সেই অভিযোগগুলোও ছিল, কিন্তু খুব বেশি টাকার নয়। তাহলে বাকি যদি খুব বেশি ধরে 5 কোটি টাকাও ধরি, 9-6 করার অভিযোগ রয়েছে এআইএফএফ এর ওপর, তাহলেও তো 45 কোটি টাকা তারা মানতে হবে 9-6 করেনি বা নর্মালভাবে খরচ করেছে। সেই টাকার যোগানটা কোত্থেকে আসবে? তবে মেনলি অনির্দিষ্টকালের দাবিটার জন্যই ক্লাবেদের প্রস্তাবটা কোনোভাবে মেনে নিতে চাইছে না, সেটা এআইএফএফ এর বৈঠকে বাকি সদস্যরাও জানিয়ে দিয়েছে। এটা শুধুমাত্র কল্যাণ চৌবের ব্যাপার নয়। নেক্সট চলে আসি আই লিগের ক্লাবগুলোর যে প্রস্তাব, তারা যে অর্থনৈতিক প্রস্তাব দিয়েছে সেটাও সব থেকে মারাত্মক। সেটা হচ্ছে 50 কোটি টাকা 15 বছরে, যেখানে ক্লাব জোটগুলো তো আবার 10 কোটি টাকার কথা বলেছিল, সেটাও হলেও 15 বছরে 150 কোটি টাকা হয়। এরা তাদের থেকেও কম দিচ্ছে, মানে টোটাল 50 কোটি টাকা 15 বছরে। তারা কিভাবে প্রস্তাব দিচ্ছে আমি বলতে পারবো না। এবারে তৃতীয় যে ব্যাপারটা, সেটা প্রস্তাব নয়, সেটা এআইএফএফ নিজে থেকেই একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, ফলে ওটাকে প্রস্তাবের মধ্যে ফেলবো না, বা ওটা অ্যাকসেপ্ট করছে না এরম বিষয় না। তবে প্রথম যে দুটো প্রস্তাব রয়েছে তার ক্ষেত্রেও বড় যে জায়গাটায় অবজেকশন আসছে, সেটা বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে এফএসডিএল এর সঙ্গে কি প্রবলেম হলো। এফএসডিএল কয়েকটা নিয়ম পরিবর্তন করতে বলেছিল স্পোর্টস কনস্টিটিউশনে, যেটা সুপ্রিম কোর্ট করে দিয়েছিল, যে কনস্টিটিউশনটা, বা সুপ্রিম কোর্ট করে দেয়নি বলাটা ভুল হবে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়েছিল। তো এফএসডিএল সেখানে কিছু পরিবর্তন চাইছিল, যেটা পরিবর্তন করাটা পসিবল নয়। এআইএফএফ বলতে চেয়েছিল যে না, এটা সুপ্রিম কোর্ট করে দিয়েছে, কেসটা বিচারাধীন রয়েছে, আমরা এখানে কোনো চেঞ্জ করতে পারবো না। ঠিক একই কারণবশত
ক্লাব জোটের ক্ষেত্রেও যদি বলেন বা আই লিগের ক্লাবরাও যেটা বলছে সেটা যদি বলেন, সেক্ষেত্রে প্রবলেমটা ওখানেই দাঁড়িয়ে যাচ্ছে যে কোনো থার্ড পার্টি টুর্নামেন্ট অর্গানাইজ করবে না। যাকে টুর্নামেন্ট অর্গানাইজ করতে হবে তাকে এআইএফএফ এর আন্ডারেই করতে হবে। ফলে ক্লাব জোটও যদি করতে যায় তাহলে তাদেরকে যে কনসোর্টিয়াম গঠন করতে হবে, তাদের আন্ডারে টুর্নামেন্ট হবে, সেটা এআইএফএফ এর ডাইরেক্ট আন্ডারে হচ্ছে না। এবং আই লিগের ক্লাবগুলোও যেটা বলতে চাইছে সেখানেও প্রবলেমটা দাঁড়িয়ে যাচ্ছে যে এআইএফএফ ডিসিপ্লিনারি অ্যাকশান ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। তাহলেও সেটা দাঁড়িয়ে যাচ্ছে যে থার্ড পার্টি টুর্নামেন্ট করছে। এবং বিষয়টা তাই দাঁড়িয়ে যাচ্ছে যে যদি আমাকে কনস্টিটিউশন বদল করতেই হয় তাহলে তো এফএসডিএল এর কথা শুনে আমরা কনস্টিটিউশন বদল করে নিতে পারতাম এবং সেক্ষেত্রে কোনো প্রবলেমই হতো না, ওদিন আইএসএল শুরুও হয়ে যেত। তাই যা করতে হবে কনস্টিটিউশনটাকে মেনে করতে হবে। তো সেক্ষেত্রে একমাত্র অপশান এই তিনটে প্রস্তাবের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এআইএফএফ এর আন্ডারেই থাকা তিনটে সংস্থা, বাংলা, কেরল এবং গোয়া, তারা কিভাবে টুর্নামেন্টটা করা যায় তার একটা চেষ্টা করছে। কিন্তু ব্যাপারটা ওইখানেই আটকে যাচ্ছে যে ওটা এবছরের জন্য, মানে এই সিচুয়েশান আবার ফিরে আসবে এবছরের টুর্নামেন্টটা শেষ হয়ে গেলে। আবার উল্টো দিক দিয়ে এটাও বলতে পারেন যে টুর্নামেন্টটা চলার সাথে সাথে প্যারালালি আলোচনা করে স্পন্সর জোগাড় করা হোক বা কিভাবে কি করা যেতে পারে তার একটা বড় সময় পাওয়া যাবে। এবং লাস্ট খবর পাওয়া অনুযায়ী যে এই মানে তিনটে স্টেটের কমিটি যারা রয়েছে আর কি, তারা যে ডিসিশানটা নেবে, তারা যে টুর্নামেন্টটা অর্গানাইজ করবে, তাতে যে সমস্ত টিম সম্মত হবে তারা খেলবে। সেটা 4টে হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে। আর যারা ইন্টারেস্টেড নয় তারা খেলবে না এবছরের জন্য। আর যদি কেউ ইন্টারেস্টেড না হয় সেক্ষেত্রেও এআইএফএফ ক্লিয়ারলি বলতে পারবে যে আমরা একটা প্রস্তাব দিয়েছি, তাতে ক্লাবেরা রাজি হয়নি, তাই টুর্নামেন্ট হচ্ছে না। সেক্ষেত্রে সম্ভবত ভারত থেকে কোনো ক্লাবই কোনো এএফসি স্লট পাবে না। তো এই মুহূর্তের যা সিচুয়েশান, কোনো পার্মানেন্ট সলিউশন নেই, টেম্পোরারি একটা সলিউশন বার করার চেষ্টা করছে এআইএফএফ। সেটা দিয়েই সম্ভবত এবছরটা কাটিয়ে দেওয়া হবে। এবার এর মাঝখানে যদি কোনো পার্মানেন্ট সলিউশন খুঁজে পাওয়া যায় বা কেউ এগিয়ে আসে, সেটা তো ভাগ্যের বিষয়, আর কি বলবো, সেটা কপালে থাকলে হতে পারে। না হলে এখন যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে ওই টেম্পোরারি এবছরের টুর্নামেন্টটা করা হবে। এবার কেউ খেলতে না চাইলে টুর্নামেন্ট হবে না, মানে দুটো অপশানই পড়ে রয়েছে, মানে দুটোই খোলা রয়েছে। তো এই ছিল মোটামুটি আইএসএল এর আপডেট এই ভিডিওতে। এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।